হ্যালো বন্ধুগণ, সুপ্রভাত। সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। দেখতেই পাচ্ছেন সকাল সকাল তুলু গয়না বড়ি দিচ্ছে। থালার মধ্যে ভালো করে পোস্তগুলোকে ছড়িয়ে দিয়েছে, তারপরে বিড়ির যে ডালটা থাকে সেটাকে বেটে নিয়ে হাতে ভালো করে ফেটে নিয়েছে। তারপরে ওই হাতের সাহায্যে কাপড়ের মধ্যে ভরে একটা নলের মধ্য দিয়ে এই নকশাগুলো বের করছে। এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, আমি হাতে নিয়ে করার চেষ্টা করলাম, ততটাও সহজ নয়। তো আপনারা কে কে পারেন এইসব গয়না বড়ি বানাতে কমেন্টে জানাবেন। এদিকে আমাকে দেখুন, একদম মচারে মুড়ি খেয়ে যাচ্ছি। শশা টশা কী সব ছিল, ছোলা ছিল, এটুকুই মনে আছে। সকাল সকাল আগে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তারপরে লাড্ডুকে খাবার খাইয়ে টমেটোও ছিল, টমেটো আর শশা দিয়ে ভালো করে মুড়ি খেয়ে নিচ্ছি। কারণ একটু পরেই দেখতে পাবেন আমার আজকে আবার মেদিনীপুরে একটু কাজ ছিল। তো মেদিনীপুর গিয়েছিলাম, আসার সময় একটু ভিডিও করলাম। লালগড়ের জঙ্গলটা খুবই ভালো লাগে। তারপরে দেখুন 1 ফোঁটা 2 ফোঁটা আরও বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আমার আবার সে কী অবস্থা, আমি চোখটা খুলতেই পারছি না। আর আমার হেলমেট পরার ঢংটা একবার দেখুন। একে তো হেলমেটের একদিকটা খুলে গেছে, বেলটা দেখতেই পাচ্ছেন, তার উপর হেলমেটটা পরেছি একবার কোথায় দেখুন। তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে পরে প্রথমে তুলুর কাছে গেলাম, তারপরে বললাম খুব খিদে পেয়েছে, খেতে দাও। উচ্ছে ভাজা ছিল, তারপর একটা সবজির ঘন্ট ছিল, ওখানেও খেয়েছিলাম, যদিও ডিমের চপ আর তেলে ভাজা। যাই হোক, ভাতের খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা, তো ভাত একটু না খেলে হয়। তারপর সেই আগের দিনের মতো কাঁচকলা, আলু, গাজর দিয়ে, আলু ছিল না, পেঁপে ছিল, মাছের ঝোল করেছিল। এটা তো অমৃতের মতো লাগছে, গরম গরম ভাতে খেতে একদম দারুণ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।